চলতেছে। এটা এমন একটি সময় আমরা অতিবাহিত করতেছি বা এমন একটি সময় আমরা পাঠ করতেছি যে সময়টা যে আজকে আমরা মুসলমান হিসাবে নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু আজকে দেখা যায় আমার আপনার কোরআনের সাথে সম্পর্ক নাই। হয়তো আমার বিশ্লেষণ যদি ভুল হয় তাহলে আপনারা বলবেন। যদি এমন কোনো প্রস্তাব করা হয় হিন্দুদের কাছে যে রাষ্ট্র চলবে তোমাদের গীতা বা তোমাদের যে ধর্মীয় যে কিতাব আছে, তোমাদের যে ধর্মীয় যে বই আছে, তাই দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে, তাহলে আমার কাছে মনে হয় না যে কোনো একজন হিন্দু তাতে দ্বিমত করবে। যদি খ্রিস্টানদের কাছে বলা হয় যে এই রাষ্ট্র পরিচালনা করা হবে, তোমাদের যে বাইবেল, তোমাদের যে ধর্মীয় কিতাব আছে, তোমরা যেটাকে বিশ্বাস করো ইনজিল, সেই ইনজিল দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হবে, তোমাদের মতামত কি? আমার কাছে মনে হয় না যে পৃথিবীর কোনো একজন খ্রিস্টান এই ব্যাপারে তারা দ্বিমত পোষণ করবে। যদি ইহুদিদের কাছে প্রস্তাব করা হয় যে এই গোটা পৃথিবী প্রত্যেকটা রাষ্ট্রে এই পৃথিবীর সকল দেশগুলো পরিচালিত হবে, তোমাদের উপরে আল্লাহ তাআলা আসমান থেকে যে কিতাব নাজিল করেছিল, তোমাদের কাছে তোমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে সেই গ্রন্থ দিয়ে তোমাদের দেশ পরিচালনা হবে, তাহলে আমার কাছে এটা মনে হয় যে কোনো ইহুদি এই ব্যাপারে একজনও পাওয়া যাবে না যে দ্বিমত পোষণ করেছে। কিন্তু সবথেকে আশ্চর্যজনক, সবথেকে আমার আপনার জন্য দুঃখজনক হলো, আমি আর আপনি নিজেকে মুসলমান দাবি করি, ঈমানদারও দাবি করি, নিজেকে নামাজি মনে করি, যদি বলা হয় যে আমার আপনার রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন, কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হবে, দেখা যাবে এখানে সর্বপ্রথম যারা ভেটো দেবে তারাই হলো মুসলমান। তারা কি? আমার যে বিশ্লেষণ বা এটাকে আমি ভুল বললাম নাকি? হিন্দু ধর্মের তাদের ধর্মীয় বই দিয়ে, কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এতে কোনো হিন্দুর কোনো দ্বিমতের কোনো সুযোগ নাই। ইহুদিদের কাছে তাদের ধর্মীয় কিতাব দিয়ে দেশ পরিচালনা করা হবে, কোনো ইহুদি দ্বিমত করবে না। খ্রিস্টানরাও তাদের ধর্মীয় কিতাব দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাতেও তারা দ্বিমত করবে না। কিন্তু আমি আর আপনি নিজেকে মুসলমান দাবি করি, অথচ যদি বলা হয় তুমি নিজেকে মুসলমান দাবি করো, তাহলে কেন তুমি তোমার সংবিধান কোরআনকে চাও না? অর্থাৎ রাষ্ট্র পরিচালনা হবে কোরআনের বিধান দিয়ে, কোরআনের আইন দিয়ে। তখন দেখবেন আপনার সামনে অনেক যুক্তি পেশ করবে যে কোরআন দিয়ে চালাইলে এই সমস্যা হবে, এই সমস্যা হবে। এখনের সাথে এই সময়ের সাথে কোরআন কি খাপ খায় নাকি? কোরআন দিয়ে কি সেই আগের সেই কোরআন দিয়ে কি এখন রাষ্ট্র পরিচালনা সম্ভব নাকি? এই যে যুক্তি বা এই যে সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াবে কারা? কথা বলেন না, কারা? কোন একজন হিন্দু এটা বলবে জানে না, কোরআন দিয়ে দেশ পরিচালনা করা যাবে না। কারণ যে হিন্দু ও বিশ্বাস করে যে আসলে যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হয়, তখন আমি হিন্দু হয়েও কোরআনের মধ্যে আমার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একজন খ্রিস্টান, একজন ইহুদি, ওরাও জানে কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে সেই রাষ্ট্রে হিন্দু, মুসলমান আর বৌদ্ধ খ্রিস্টান হিসাবে এই ধর্মের দোহাই দিয়ে আর এক জাতির উপরে, সংখ্যালঘুদের উপরে যারা আছে তাদের উপরে কোনো ধরনের জুলুম, নির্যাতন বা তাদের নিরাপত্তা বিঘ্ন করার কোনো ধরনের সুযোগ নাই। কিন্তু আমি আর আপনি এটা মানি না, বিশ্বাস করি না। কারণ নিজেকে মুসলমান দাবি করি ঠিক, কিন্তু আসলে যে আমার ঈমানটা বেদুইন যারা আছে, অমুসলিম যারা আছে, যারা ঈমান নাই, বেঈমান, তাদের থেকেও আমার ঈমানের কোয়ালিটি আরো ডাউন। সে কোরআনের প্রতি একজন খ্রিস্টান যতটা বিশ্বাস রাখতে পারে, আমি মুসলমান হয়ে ওই বিশ্বাস কোরআনের উপরে আমার নাই। একজন হিন্দু হয়ে কোরআনের উপরে যে বিশ্বাসটা আছে, সেই বিশ্বাস আমি আর আপনি মুসলমান হয়ে সেই বিশ্বাসটা আমার আপনার মধ্যে নাই।
একজন ইহুদি হয়ে কোরআনের প্রতি তার যে আস্থা আছে, তার যে শ্রদ্ধা আছে, সেই আস্থার শ্রদ্ধা আমি মুসলমান হয়ে কোরআনের উপর, কিন্তু আমার আপনার সেই শ্রদ্ধার ভক্তি নাই। তাহলে একজন মানুষ বলেন তো কোরআন থেকে বিমুখ হয়ে সে কি কখনো ইমানদার হতে পারে? আল্লাহ তাআলা কোরআনকে কেন নাজিল করেছেন? কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কেন আসমান থেকে এসেছো, তুমি কার পক্ষ থেকে এসেছো, তোমাকে কে প্রেরণ করেছে? কোরআন জবাব দেবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন কোন জায়গা থেকে তুমি আসলা, কার পক্ষ থেকে এসেছো? কোরআন বলে, কিতাবুন আনজালনা, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তাহলে তুমি দুনিয়ায় আসার আগে কোথায় ছিলা? কোরআন বলে দেবে, ফি লাউহিম মাহফুজ, আমি ছিলাম আল্লাহ তাআলা সেই সংরক্ষিত জায়গায়, লাউহে মাহফুজে। কোরআন তুমি লাউহে মাহফুজ থেকে দুনিয়ায় কিভাবে আসলা, কার মাধ্যমে আসলা? কোরআন বলে দেয়, নাযালা বিহির রূহুল আমিন, আমি বিশ্বস্ত আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আমি আসছি। ও কোরআন তুমি কেন আসছো, কিসের জন্য আসছো, তোমার উদ্দেশ্যটা কি? কোরআন বলে দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি দুনিয়ায় এসেছি এজন্য, আল্লাহ তাআলা আমাকে এজন্য দুনিয়ায় প্রেরণ করেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে রয়েছে, যে সমস্ত মানুষগুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, যে সমস্ত মানুষগুলো জাহান্নামের পথের পথিক হয়ে জাহান্নামের দিকে অগ্রসর হয়েছে, কোরআন বলে আমি ওই সমস্ত মানুষগুলোকে জাহান্নামের রাস্তা থেকে সরিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য আসছি। তাহলে কোরআন কেন আসলেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন দুনিয়ায় আগমন করেছে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতমুখী করার জন্য কোরআন দুনিয়ায় এসেছে। এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি কি সকলকে পথ দেখাও নাকি? কোরআন বলে, হ্যাঁ হ্যাঁ আমি সকলকে পথ দেখাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, হ্যাঁ আমি সকল মানুষকে ভালো পথ দেখাই। এখন যদি বলেন, ও কোরআন তাহলে তোমার মাধ্যমে তো সকলে ভালো পথ পায় না। কোরআন বলে, যারা আমাকে সঠিকভাবে গ্রহণ করে তারা আমার থেকে সঠিক পথ পায়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যারা আমাকে ভক্তি শ্রদ্ধা সহকারে, যারা আমাকে মানার জন্য, যারা আমাকে গ্রহণের জন্য, অনুসরণের জন্য যারা আমাকে গ্রহণ করে, কোরআন বলে আমি তাদেরকে সঠিক পথ দেখাই। আর যারা আমাকে দেখে বা আমাকে গ্রহণ করতে চায় না, কোরআন বলে আমি তাদেরকে সঠিক পথ দেখাই না। এজন্য কোরআনের কাছে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন কারা তোমাকে সঠিকভাবে আঁকড়ে ধরতে চায়, কাদেরকে তুমি আসলে সঠিক পথ দেখাও, তোমার এই পথ দ্বারা মূলত আসলে কারা উপকৃত হয়? কোরআন বলে দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারাই মূলত আমাকে গ্রহণ করে, আর আমি তাদেরকে মূলত আমি সঠিক পথ দেখাই। তাহলে কোরআন কেন আসছে? কথা বলেন না, কোরআন কেন আসছে জমিনে? সঠিক পথ দেখানোর জন্য। কিন্তু সেই কোরআনকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে বলেন তো সঠিক পথ পাওয়ার কোনো সুযোগ আছে? কারণ আল্লাহ তাআলা কোরআন কি পাঠাইছেন হেদায়েতের জন্য। এখন যদি বলেন যে হুজুর তাহলে কি হাদিস দরকার নাই? হ্যাঁ অবশ্যই তো হাদিস দরকার আছে। আপনি হাদিস ছাড়া তো আপনি কোরআন বুঝবেন না। এজন্য কোরআন হলো আল্লাহর কাছে মহাদামি, মহাদামি। কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন পড়া মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা। কোরআন আল্লাহর বাণী। কোরআন যখন মানুষ পড়ে,
মানুষ যখন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহর সাথে সাথে জবাব দেয় হামিদানি আব্দি। কোরআন আল্লাহর কালাম, মানুষ কোরআন পড়ে মানে আল্লাহর সাথে কথা বলে। কোরআন পড়াই মনে হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলা। যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, ওই ব্যক্তির জিন্দেগিতে মালিকের সাথে সরাসরি কথা বলার সুযোগ হয় না। এজন্য মালিকের সাথে যদি সরাসরি কথা বলতে হয়, তাহলে কোরআন পড়া শিখতে হবে। কি পড়া শিখতে হবে? তাহলে আল্লাহর সাথেও কথা বলা যায়। আল্লাহর সাথে কথা বলার মাধ্যমটা হলো কোরআন। যে ব্যক্তি কোরআন পড়লো মানে সরাসরি মালিকের সাথে সে কথা বলল। যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে না কোরআন, যদি তোমাকে কেউ না মানে, তাহলে তাদের ব্যাপারে তোমার কি ফয়সালা আছে? ও কোরআন, যারা তোমাকে মানবে না, তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাইবে, তার ব্যাপারে তোমার কি ফয়সালা? কোরআন বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন বলে দেখো, আমি এতটা পাওয়ারফুল, আল্লাহ আমার মধ্যে এমন জ্যোতি দিয়েছেন, এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে আমাকে পাঠিয়েছেন। আমি কোরআন এই পৃথিবীতে যতদিন আমার মালিকের ফয়সালা, ততদিন এই পৃথিবীতে আমি থাকব। তার আগে যদি আমাকে কেউ কারো হাত দিয়ে যদি আমাকে হস্তক্ষেপ করতে চায়, তাহলে আমি ওই হাতকে ভেঙে চুরে চুরমার করে দিব। কোন চোখ দিয়ে যদি চোখ রাঙ্গিয়ে আমার দিকে তাকায়, কোরআন বলে আমার জ্যোতি দিয়ে আমি ওই চোখকে পুড়িয়ে ছারখার করে দিব। আর কোন মেধা দিয়ে যদি আমার ব্যাপারে ষড়যন্ত্র করে, কোরআন বলতেছে ওই মেধাকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করা হবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তাহলে কোরআনের এত ক্ষমতা, এত পাওয়ার যে আল্লাহ তাআলা কোরআনকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এখন যদি বলা হয় ও কোরআন, তাহলে তোমাকে যদি পড়ি তাহলে লাভ কি? কোরআন বলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নবীজি হাদিসের মধ্যে বলেন মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করবেন। কোরআন বলে আমাকে তেলাওয়াত করা এটা ভালো কাজ। আর যে ব্যক্তি কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাকে সর্বনিম্ন 10টা নেকি দান করেন। কয়টা নেকি? আল্লাহ তাআলা তাকে সর্বনিম্ন 10টা নেকি দান করেন। এভাবে কোরআন যদি কেউ পড়তে থাকে, কোরআন অনুযায়ী আমল করতে থাকে, কোরআন পড়তে থাকে, কোরআন অনুযায়ী আমল করতে থাকে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তি হবে সব থেকে বড় ধনী। যে ব্যক্তি হবে সব থেকে বেশি কোরআনের উপর আমল করেছে, কোরআনকে যে মানছে, কোরআনকে যে হেফজ করেছে, হাসরের ময়দানে হবে সে সব থেকে বড় ধনী। দুনিয়া যার যত টাকা আছে, তার বিল্ডিংয়ের তালাটা তত বেশি। যার যেমন টাকা অর্থ করে আছে দুনিয়ায়, তার বিল্ডিংয়ের তালাটা তত বেশি হয়। হাসরের ময়দানে জান্নাতের বিল্ডিংয়ের তালাটা তার তত বেশি হবে। যার কোরআন যতটা মুখস্থ আছে, কোরআন যার যতটা সংরক্ষণে আছে, কোরআন যে যতটা হেফজ করেছে, জান্নাতের মধ্যে তার তালাটা তত বেশি উঁচু হবে। তাহলে সব থেকে আখেরাতে বড় ধনী কারা হবে? কোরআনওয়ালারা। এখন যদি জানতে চান লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন কি করে একজন মানুষকে হিদায়াতের দিকে নিয়ে আসে, আলোর পথ দেখায়। কোরআন কখনো কখনো, কোরআনের আরেকটা নাম হলো, কোরআনকে বলা হয় মুজিজ। কোরআন অন্যকে অক্ষম করে দেয়, তার প্রতিপক্ষকে কোরআন অক্ষম করে দেয়। কোরআনের সাথে কোনো কেউ মোকাবেলা করে, কোনো চ্যালেঞ্জ গ্রহণ করা কোরআনের সাথে চলে না। কোরআন যেই দিন নাজিল হয়েছে, কোরআন চ্যালেঞ্জ করেছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন বলেছে লা রাইবা ফি, আমি কোরআন আমি এমন সংরক্ষিত, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, আমার মধ্যে কোনো ভুল নাই। যদি তোমরা ভুল ধরাই দিতে পারো, তাহলে আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করো যে তোমরা যদি আমার কোরআনের মতো
কোরআনের কয়েকটা শব্দ বানাইতে পারো তাহলে একটু বানিয়ে দেখাও। কোরআন শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত কোরআনের সেই চ্যালেঞ্জ বাকি আছে। এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো কোনো বিজ্ঞানীরও হয় নাই। হয়েছে নাকি বলেন? কোরআনের সাথে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে, কোরআনের সাথে মোকাবেলা করে কেউ টিকতে পারে নাই। কারণ কোরআনকে বলা হয় মুজিজ, অর্থাৎ কোরআন তার প্রতিপক্ষকে এমনভাবে অক্ষম করে দেয়, কখনো কখনো কোরআন তার আকর্ষণ দিয়ে, চুম্বক আকর্ষণের মাধ্যমে নিজের দিকে টেনে নিয়ে এসে, যেমন আপনারা ঘটনা শুনছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শুধুমাত্র তেলাওয়াত শুনছে, আর ওমর সহ্য করে থাকতে পারে নাই, ওমর ধৈর্য ধারণ করে থাকতে পারে নাই যে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা নেওয়ার জন্য আসছে, আর সেই ওমর কোরআনের তেলাওয়াত শুনে নিজের কল্লাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমর্পণ করে দিয়েছে। তাহলে কোরআন কিভাবে নিজের মুজিজা দিয়ে, নিজের ভালোবাসার মোহাব্বত দিয়ে, নিজের আকর্ষণ দিয়ে ওমরের মতো একজন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করেছে, এভাবে যুগে যুগে হাজারো মানুষকে কোরআন এভাবে নিজের দিকে আকৃষ্ট করে ওই জাহান্নামের পথিক মানুষগুলোকে জান্নাতের পথ দেখিয়েছে। এভাবে হাজারো ঘটনা, হাজারো উপদেশ, হাজারো নিদর্শন আমাদের সামনে ঘটে গেছে। এর মধ্যে যদি আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে, যতগুলো দেশ আছে, তার মধ্যে একটা দেশ আছে যার নাম হইল মালদ্বীপ। যে মালদ্বীপের 100% সকলেই মুসলমান ইমানদার। একজন ইসলামিক, একজন মুসলমান, একজন ঐতিহাসিক ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন একজন পর্যটক, একজন মুসাফির। ওনার কাজটা হলো সারা পৃথিবী ভ্রমণ করা। ওনার ইতিহাসের মধ্যে, জীবনের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোকে উনি ভ্রমণ করেছেন, সমস্ত রাষ্ট্রে উনি গিয়েছেন। উনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা রাষ্ট্রে তিনি সফর করেছেন। আর প্রত্যেকটা রাষ্ট্রের বিভিন্ন হাল হাকিকত অবস্থা সম্পর্কে তিনি তার ইতিহাসের মধ্যে তুলে ধরেছেন। তিনি একজন ইসলামিক, একজন স্কলার, তিনি একজন ইসলামিক ঐতিহাসিক। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন মালদ্বীপে গেলেন, মালদ্বীপে যাওয়ার পরে দেখতেছেন সেখানে আজানের ধ্বনি হয়। সেখানে যখন আজান হয় মনে হয় মালদ্বীপের সব কিছু সিজদায় পড়ে যায়, সিজদায় লুটিয়ে পড়ে। তখন ওনার মনে একটা আশ্চর্যজনক একটা অবস্থা তৈরি হলো যে আরে মালদ্বীপে আমার জানা মতে তো এমন কোন ধর্মযাজক, এমন কোন ধর্ম প্রচারক তো মালদ্বীপে আসে নাই। উনি বলতেছেন আমার জানা মতে মালদ্বীপে এমন কোন পীর বুজুর্গর আবির্ভাব হয় নাই, মালদ্বীপে এমন কোন ইসলামের কোন দায়ী আসে নাই যার দাওয়াতে মালদ্বীপের সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুতরাং ওনার ইতিহাস, ওনার জানাশোনা মতে উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তাহলে একটা দেশের সমস্ত মানুষগুলো, যেখানে কোনো ইসলামের প্রচারক, কোনো দায়ী যেখানে পৌঁছায় নাই, যেখানে কোনো অলিয়া উলিয়া জন্ম হয় নাই, যেখানে আল্লাহর পক্ষ থেকে বড় কোনো দায়ী সেখানে দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছায় নাই, তাহলে একটা দেশের গোটা মানুষ কি করে সকলে মুসলমান হয়ে যায়? উনি আশ্চর্যান্বিত হয়ে তিনি একজনের কাছে মালদ্বীপের অবস্থা জানতে চাইলেন। যে মালদ্বীপে, যেটা মালদ্বীপ বর্তমানে যার আয়তন অনেক কম, আমাদের বাংলাদেশ থেকে যার আয়তন অনেক কম, অনেক কম, বাংলাদেশ থেকে অনেক ছোট একটা রাষ্ট্র, দ্বীপের মধ্যে, আরব সাগরের মধ্যে দ্বীপ নিয়ে একটা রাষ্ট্র, সেটা হলো মালদ্বীপ। শ্রীলঙ্কার থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা আমাদের দেশ থেকে অনেক নিম্ন জায়গায়, নিম্ন অঞ্চলে অবস্থিত, যার আয়তন এতটা সামান্য, কিন্তু সেইখানে সবগুলো মানুষ কি করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি জানতে চাইলেন, ও মালদ্বীপের মুসলমানেরা, তোমরা যে ইসলামের সুবাতাস, ইসলামের সুশীতল ছায়াতলে তোমরা যে বসবাস করতেছো, তোমাদের কাছে ইসলামের দাওয়াত কে পৌঁছে দিয়েছে? তখন মালদ্বীপের লোকেরা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহিকে ঘটনা শোনান। ও ইবনে বাতুতা, শুনে রাখো আমাদের ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা। তখন মালদ্বীপের লোকেরা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহিকে নিজেদের মুসলমান হওয়ার ঘটনা শুনাইলেন। উনি বলেন প্রায় 100 বছর আগের
100 বছর আগের ঘটনা। যে সময় মালদ্বীপের সকল মানুষ মুসলমান ছিল না, এত অল্প সময়ের মধ্যে মালদ্বীপের গোটা সমস্ত 100% শতকরা 100% মুসলমান কি করে হলো? তখন তারা একটা ঘটনা শোনাইলো। আরব দেশ থেকে একটা কিছু পথিক তারা জাহাজে রওনা করেছে, তারা স্টিমারে রওনা করেছে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বা ভিন্ন কোনো উদ্দেশ্যে। তখন তারা যখন গভীর সাগরের মধ্যে অবস্থান করতেছিল, প্রচন্ড ঝড় আর বাতাসের কারণে তাদের নৌযানটা ডুবে গেল। আর ওই নৌযানের মধ্যে একজন যুবক ছিল, যার দাড়ি মুছটা পর্যন্ত এখনো ওঠে নাই। সে ছিল কোরআনের হাফেজ। আল্লাহ তাআলা যে কোনো উপায়ে ওই কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছিলেন, হেফাজত করেছিলেন। সে একটা কাঠের উপরে ভেসে ভেসে আস্তে আস্তে সমুদ্রের যে ঢেউ আছে, ঢেউয়ে ঢেউয়ে এক সময় সে মালদ্বীপের ওই উপদ্বীপে সে যখন পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পরে সে একজন অপরিচিত মানুষ, একজন আরবের একজন কিশোর, একজন যুবক। কার কাছে থাকবে? কে তাকে আশ্রয় দিবে? কার কাছে সে বসবাস করবে? তার তো আপনজন বলতে সেখানে কেউ নাই, তার পরিচিত পরিজন কেউ নাই, তার দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নাই। ঘুরতে ঘুরতে একজন বৃদ্ধা মহিলার বাড়ি তিনি আশ্রয় পাইলেন। আর ওই বৃদ্ধা মহিলা তাকে আশ্রয় দিল। সে সেখানেই থাকতে লাগলো। আর প্রতিদিন তার রুটি রোজগারের জন্য জঙ্গলে যাইতো, কাঠ কাটতো, সেটা বিক্রয় করত, সেইটা দিয়ে সে তার নিজের রুজি রোজগারের ব্যবস্থা করত। হঠাৎ করে একদিন জঙ্গল থেকে এসে দেখতেছেন ওই বুড়িমা বৃদ্ধা মহিলা যে ওই যুবককে, ওই কিশোরকে আশ্রয় দিয়েছিল, সে কান্নাকাটি করতেছে। আর ওই বৃদ্ধা মহিলার একমাত্র একজন কন্যা ছিল, একজন মেয়ে ছিল। ওই মেয়েটাও কান্নাকাটি করতেছে। যুবক জানতে চাইলো, ও মা, ও বৃদ্ধা মা, আপনি কেন কাঁদতেছেন? আপনার মেয়েটা কেন কান্দে? আপনার মেয়ে কেন কান্নাকাটি করে? আপনিও বা কেন কান্নাকাটি করেন? কান্নার কারণটা একটু আমি জানতে চাই, আমার কাছে বলেন। বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা, তোমার কাছে বললে তার সমাধান কি হবে? তুমি জানো না বাবা, আজকে আমার মেয়ের ইন্তেকাল হয়ে যাবে, আমার মেয়ের আজকে মৃত্যু হয়ে যাবে, আমার মেয়ের আজকে শেষ দিন। আমার মেয়েকে আমি আর জিন্দিগিতে জীবিত অবস্থায় দেখতে পারবো না। আমার মেয়ে জিন্দিগিতে আর আমাকে মা বলে ডাকতে পারবে না। তখন ওই ছেলে বলতেছে, আপনার মেয়ে তো সুস্থ, এ তো আর অসুস্থ না, সুতরাং কি করে মারা যাবে? কি করে আপনার মেয়ে দুনিয়ার থেকে চলে যাবে? আপনি বা কি করে বুঝতে পারলেন যে আপনার মেয়ের ইন্তেকাল হয়ে যাবে? তখন বলতেছে, দেখো না, ওই যে আমাদের রাষ্ট্রের যে সৈন্যবাহিনী তারা দাঁড়িয়ে আছে। তখন যুবক বললেন, মা, আমি বুঝতে পারছি, মনে হয় ওই দেশের সৈন্যরা আপনার মেয়েকে হত্যা করার জন্য আসছে। বুড়িমা বলতেছে, না না, তারা আমার মেয়েকে হত্যা করার জন্য আসে নাই, তারা আমার মেয়ের জীবনটা নেওয়ার জন্য আসে নাই। বরং আমাদের দেশের একটা নিয়ম আছে, এই মালদ্বীপে আমরা যারা বসবাস করি, আমরা যারা এখানে অবস্থান করি, প্রতি বছর এই সাগর থেকে, মহাসাগর থেকে একটা বিভৎস, একটা ভয়ানক একটা অবস্থা, একটা দৈত্য আমাদের অঞ্চলে উঠে আসে, যে আমাদের এলাকাটা তছনছ করে ফেলে। সুতরাং প্রতি বছর একটা ভোগ দিতে হয় তাকে। যদি তাকে ভোগ দেওয়া না হয়, তাহলে গোটা মালদ্বীপ সে তছনছ করে ফেলে। তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি বছর একজন কুমারী মেয়েকে, একজন যুবতী মেয়েকে তাকে ভোগ দিতে হয়। আর প্রতি বছর লটারি করা হয়। এই বছর লটারিতে আমার মেয়ের নাম এসেছে, আর আমার মেয়েকে নেওয়ার জন্য ওই রাষ্ট্রের সৈন্যরা চলে এসেছে। যুবক বলতেছে, হ্যাঁ বুড়িমা, এই ব্যাপার নাকি? তাহলে বুড়িমা, আমি একটু আপনাকে অনুরোধ করি, আমি একজন কিশোর, আমি একজন আরবের একজন যুবক, আপনার মেয়ের পরিবর্তে আপনি আমাকে পাঠিয়ে দেন। কারণ আরবের যুবকেরা অনেক সুন্দর হয়, তাদের চেহারা অনেক সুন্দর হয়। আর যেহেতু দাড়ি মোছ এখনো ওঠে নাই, সুতরাং ওই যুবক বলতেছে, আপনার মেয়ের পোশাকটা আমাকে পরিয়ে দেন। আর বুড়িমা কোনোভাবে রাজি নয়, যে আমার কাছে আশ্রয় নিয়েছে একজন যুবক, কি করে আমি জেনে শুনে তাকে আমি মৃত্যুর কোলে ঠেলে দেই? যুবক বারবার পিরাপিরি করতেছে, না না মা, আমাকে আপনি যেতে দেন। তখন বুড়িমা বাধ্য হয়ে নিজের মেয়ের পোশাক যেগুলো আছে সেটা ওই যুবককে পরিয়ে সৈন্যদের হাতে তুলে দিল। সৈন্যদের হাতে তুলে দেওয়ার পর সৈন্যরা সেই একেবারে সমুদ্র পারে একটা মন্দির আছে, ওই মন্দিরে ওই যুবতী কন্যাকে রেখে আসা হয়। আর ওই সাগর থেকে দৈত্য এসে তার ঘাড় মটকে রক্ত খেয়ে চলে যায়। আর সকালবেলা গিয়ে দেশের সৈন্যরা লাশটা নিয়ে চলে আসে। ঠিক যুবককে সেখানে রেখে আসা হলো।
যুবক সেখানে রাত্রে অবস্থান করতেছেন, ঈশার নামাজ সেখানে আদায় করতেছে, খোলা তরবারি নিয়ে বসে আছে আর কালামে পাকের কোরআনের তেলাওয়াত চালিয়ে যাচ্ছে, কোরআনের তেলাওয়াত চালিয়ে যাচ্ছে। একটা সময় দেখা গেল আর কোনো আওয়াজ পাওয়া যায় না, সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে, শুধুমাত্র তরঙ্গমালার আওয়াজ ছাড়া আর কোনো কিছুর আওয়াজ নাই। শুধুমাত্র মনে হয় তিনজন ব্যক্তি ব্যতীত আর কোনো কিছু জাগ্রত নাই। তখন ওই যুবক আর ওই বৃদ্ধ মহিলা আর ওই মহিলার মেয়ে যে কন্যা, যারকে ভোগ দেওয়ার জন্য রাষ্ট্রের সৈন্যরা যাকে নেওয়ার জন্য আসছিল, এই তিনজন মাত্র শুধু জাগ্রত আছে আর সবাই ঘুমের কোলে ঢলে পড়েছে। যুবক কোরআনে পাকের তেলাওয়াত করতেছে। রাত যখন আরো গভীর হয়ে যায়, হঠাৎ করে দেখতে পাইল যে সমুদ্রের মাঝখান থেকে কালো একটা কি যেন উঠে আসতেছে। আস্তে আস্তে মন্দিরের দিকে আসে আর যতদূর পর্যন্ত কোরআনের আওয়াজের তেলাওয়াত যতদূর পর্যন্ত শোনা যায়, ওই জায়গায় এসে দৈত্যটা থেমে গেল। কোরআনে পাকের তেলাওয়াত চলতেছে আর সামনে অগ্রসর হতে পারে না, ওইখান থেকে চলে গেছে। সকালবেলায় রাষ্ট্রের সৈন্যরা লাশ আনার জন্য গেছে, গিয়ে দেখতেছে আরে আমরা তো একটা মেয়েকে রেখে গেলাম, কিন্তু এখন দেখি এখানে কোনো তো মেয়ে নাই, এখানে তো একজন যুবক, আর আমরা তো লাশ নেওয়ার জন্য এসেছি, এখানে তো কোনো লাশ নাই, এখানে তো একজন জীবিত মানুষ, সুতরাং ঘটনা কি? তখন ওই ছেলের কাছে জিজ্ঞাসা করলো আসলে ঘটনাটা কি। ছেলে যখন তাকে এই ঘটনা বলল, ছেলেকে রাষ্ট্রপ্রধান যে আছে, প্রধানমন্ত্রী, তার কাছে নিয়ে যাওয়া হলো। প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলেন, বাবা তুমি ভয় পাও নাই? সে বলতেছে, না না আমি ভয় পাই নাই। কেন আমি ভয় পাবো? কারণ আমার রব হলেন আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি আমাকে হায়াত দিয়েছেন, মওতের মালিক কে? মওত কার হাতে? কথা বলেন না। যুবক বলতেছে, যিনি আমাকে হায়াত দিয়েছেন, আমার মৃত্যু তার হাতে, সুতরাং আমার মালিক যখন বলবে তখনই আমার মৃত্যু হবে, এছাড়া আমার মৃত্যু ঘটানোর মতো এই পৃথিবীতে কোনো শক্তির জন্ম হয় নাই। যুবক বলতেছে, আর আমি আমার কালামে পাকের তেলাওয়াত করছি, আমি ওখানে একা ছিলাম না, সঙ্গে ছিল আমার মালিক। আমার মালিকের নাম হলো আল্লাহ, আর আমার সহযোগী ছিল আমার কোরআন। আমি কোরআনে কারিমের তেলাওয়াত করেছি। যতদূর পর্যন্ত কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ পৌঁছেছে, ওর এই পাশে আর ওই দৈত্য, ভয়ানক দৈত্য, মানুষকে দৈত্য আসার কোনো সাহস পায় নাই। তখন বাদশা বলতেছে, ও বাবা, ও আরবের যুবক, আমি তোমাকে একটা প্রস্তাব দেই। এই বছরের বিপদ তো কেটে গেছে, আগামী বছর তো সে আবার আসবে, তুমি কি আগামী বছরও কি একা যাইতে রাজি আছো নাকি? যুবক বলতেছে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মৃত্যু ঘটানোর মতো কেউ নাই, কারণ আমি এটা বিশ্বাস করি আমার মালিক যিনি, আমার হায়াত যার হাতে, আমার মওত তার হাতে, যিনি আমার রিজিকের ব্যবস্থা করেন, যিনি আমার সব কিছুর ব্যবস্থা করেন, সুতরাং আমার মরণ তার হাতে, আমার মৃত্যু কেউ ঘটাইতে পারবে না তিনি যদি না চান। সুতরাং আমার সঙ্গে যেহেতু আছে আল্লাহর কোরআন, আমি যেহেতু কোরআনের হাফেজ, আর আমি যত সময় কোরআনে পাকের তেলাওয়াত করব, কোনো ধরনের অশান্তি, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের কুপ্রবৃত্তি, কোনো ধরনের কুচক্রি আমাকে তত সময় পর্যন্ত আক্রমণের কোনো সাহস পাবে না, সুযোগ পাবে না। সুতরাং আমি রাজি আছি। কেন আমি যেতে পারবো না? বাদশা আবেগে বলে ফেললো, তুমি যদি আগামী বছর এটা করতে পারো, তাহলে আমি বাদশা ঘোষণা দিচ্ছি, আমি সহ আমার রাজদরবারের সকলে আমরা তোমার ধর্মের অনুসরণ করব, আমরা সকলে তোমার ধর্মের কালিমা পড়ে আমরা সকলে মুসলমান হয়ে যাব। এরপরে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস করতে করতে পরবর্তী বছরের সময় চলে আসলো। যুবককে সংবাদ পাঠানো হলো, যুবক আবারও সেখানে গেলেন। এইবারের মতো সেই দৈত্য তো বিদায় হয়েছে, আর সে আসার সাহস পায় নাই। সাথে সাথে ওই একদিনে বাদশা সহ মালদ্বীপের 65,000 মানুষ একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে আস্তে আস্তে সংবাদ পৌঁছাইতে গোটা মালদ্বীপের সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে চলে আসছে। গোটা মালদ্বীপের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে পথ দেখাইতে পারে কিনা? কথা বলেন না কেন? কখনো কখনো যদি কোনো পরাশক্তিকে পরাজিত করেও হলেও
আলোর পথ দেখানোর প্রয়োজন হয়, কোরআন শেখেরও সেই মহাশক্তিকে পরাজিত করে মানুষকে আলোর পথ দেখিয়েছে। এজন্য কোরআনে কারীম এটা হলো আমার আপনার জন্য সব থেকে বড় সম্পদ, এটা আমার আপনার জন্য সব থেকে বড় অনুসরণীয় বিষয়। এজন্য কোরআনে কারীম কোনোভাবেই যেন আমার আপনার থেকে, আমার আপনার অবহেলার পাত্র যেন কোরআনে কারীম না হয়। আজকে আমরা সন্তানদেরকে স্কুলে পাঠাই, আমার সন্তানরা অনেক বড় বড় ডিগ্রিধারী হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, আমার সন্তানরা ইঞ্জিনিয়ার হয়, এভাবে বড় বড় ডাক্তার হয়, কিন্তু আমার সন্তান কোরআন পড়তে জানে না। এমন হয় কি হয় না বলেন? তাহলে সর্বপ্রথম সন্তানকে কোরআন শিক্ষা দেয়া এটা ছিল ফরজ, কিন্তু আমি আর আপনি আমার নিজেদের সন্তানকে সেইভাবে কোরআন শিখাইতে পারি নাই। আরে নিজেই তো কোরআন পড়তে পারি না, তাহলে সন্তানকে কিভাবে শিখাবো? নবীজির কাছে দুইজন ব্যক্তির কথা জিজ্ঞাসা করা হলো। যুকির আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুহুমা আলিমুন ওয়াল আখারু আবিদুন। নবীজির কাছে দুইজন ব্যক্তির কাছে কথা উপস্থাপন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি, একজন হলো আলেম আর একজন হলো আবেদ। আবেদ তাকে বলা হয় যে সর্বদা আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, কিন্তু আলেম না। আর একজন হলো আলেম। দুইজন ব্যক্তির ব্যাপারে নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুই ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ কে? কি জিজ্ঞাসা করা হলো? এই যে একজন আলেম আর একজন হলো আবেদ, দুই ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ কে? নবীজি বলেন নাই যে আলেম। নবীজি শ্রেষ্ঠত্ব বুঝাচ্ছেন। নবীজি বলতেন যে একজন আলেম শ্রেষ্ঠ, তাহলে তো সহজে হয়ে যেত, কিন্তু নবীজি বলতেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। দেখো, আমি হলাম নবী আর তোমরা হলো নবীরা, তোমরা হলো সাধারণ মানুষ। তোমাদের মধ্যে আর আমার মধ্যে যত ব্যবধান, যত তফাৎ, তোমার আর আমার মধ্যে যেমন আসমান জমিনের পার্থক্য, নবীজি বলেন একজন আলেম আর একজন আলেম না আবেদ, তার মধ্যেও এভাবে আকাশ আর পাতালের পার্থক্য। যদি নবীজি সহজে বলে দিতেন যে আলেম শ্রেষ্ঠ, তাহলে তো অনেক সময় মনে করতে পারতেন তাহলে শ্রেষ্ঠটা কতটুকু, হয়তো সামান্য বেশি হইতে পারে। নবীজি কি বলতে চাইলেন? শ্রেষ্ঠ মানে হলো ফজলুল আলিমি আলাল আবিদি কা ফদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে যে সাধারণ যে ব্যক্তি, তার মধ্যে আর আমার মধ্যে মর্যাদার যেমন তফাৎ, আকাশ পাতালের যেমন তফাৎ, একজন আলেম আর আবেদের মধ্যে ঠিক তদ্রূপভাবে মর্যাদার তেমন তফাৎ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতারা এবং জমিনে আছে যারা আছে, আসমানে যারা আছে, সমুদ্রে যত প্রাণী আছে, যত মাছ আছে, এবং গর্তের মধ্যে যত পিপিলিকা আছে, যারা কোরআনের খেদমত করে, যারা মানুষকে ইলমে ওহীর দাওয়াত দেয়, যারা মানুষকে ইলমে ওহীর শিক্ষাদান করে, যারা ইলমে ওহীর কল্যাণ মানুষের কাছে পৌঁছে দেয়, নবীজি বলেন আল্লাহ তাআলা এবং ফেরেশতারা জমিনবাসী সকলে আল্লাহর কাছে তাদের জন্য রহমতের কামনা করতে থাকে, আর আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের উপর রহমত নাজিল করতে থাকে। তাহলে আপনার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা দোয়া করবে, সমুদ্রের মাছ আপনার জন্য দোয়া করবে, গর্তের পিপিলিকা আপনার জন্য দোয়া করবে। এই সৌভাগ্য কে কে চান? কথা বলেন। সবাই চান এই সৌভাগ্য, যে গর্তের পিপিলিকাও আল্লাহর কাছে আপনার কাছে রহমতের দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। এই সৌভাগ্য কি আমরা সবাই চাই? সবাই আমরা চাই না। বলি যে সবাই চাই, কিন্তু আসলে সবাই চাই না। সবাই যদি চাই তাহলে কাজ করতে হবে। কি করতে হবে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দুনিয়ায় অনেক অনেক ডিগ্রি আছে, নবীজি বলেন সব থেকে বড় ডিগ্রি হলো কোরআন। যারা কোরআন শিখায় আর যারা কোরআন শিক্ষা করে, এরা হলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় ডিগ্রিওয়ালা। আমরা তো মনে করি যে ডাক্তার, ওরে বাবা, ডাক্তারের তো অনেক বড় ডিগ্রি আছে। নবীজি বলেন, নবীজি ডাক্তারের ডিগ্রির স্বীকৃতি দেন নাই। নবীজি কাদের ডিগ্রির স্বীকৃতি দিয়েছেন? কোরআনওয়ালাদের। তাহলে গর্তের পিপিলিকা কোনো ডাক্তারের জন্য দোয়া করে এমন কোনো হাদিস নাই। সমুদ্রের মাছ কোনো ইঞ্জিনিয়ারের জন্য দোয়া করে
এমন কোনো দলিল, এমন কোনো প্রমাণ পৃথিবীতে নাই। কিন্তু কোরআনওয়ালাদের জন্য যে গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, এর অসংখ্য প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে রয়ে গেছে। এজন্য আমি আর আপনি যদি নাও চাই, বলেন তো দুনিয়ায় যারা আমরা আছি, কেউ যদি কোরআন শিক্ষা নাও করি, তারপরেও কি আল্লাহর কোরআন আল্লাহ তাআলা উঠাই নেবেন? যতদিন আল্লাহ তাআলা আসমান জমিন, যতদিন আল্লাহ তাআলা বাকি রাখতে চাইবেন, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত কোরআনকে দুনিয়ায় রাখতে চাইবেন, ততদিন পর্যন্ত কোরআনকে উঠানোর কোনো ক্ষমতা কারো হবে না। ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়েছিল কোরআনকে দুনিয়ার থেকে মিটাই দেবে। বলেন তো পৃথিবীর থেকে ব্রিটিশরা মিটে গেছে, আল্লাহর কোরআন আছে কি নাই? উপমহাদেশ থেকে ব্রিটিশরা আল্লাহর কোরআনকে বিতাড়িত করতে চেয়েছিল। বলেন তো আল্লাহর কোরআন উপমহাদেশে আছে কি নাই? ব্রিটিশরা আছে নাকি? বরং তো প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআন এখনো আছে, কিন্তু ব্রিটিশরা কিন্তু এদেশ থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি কোরআন নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার, কোরআনকে আমি সংরক্ষিত করব। যদি জানতে চান আল্লাহ আপনি কিভাবে কোরআনকে সংরক্ষিত করবেন, আল্লাহ তাআলার অনেক মাধ্যম আছে কোরআনকে সংরক্ষিত করার। দুনিয়ার একটা সহজ উপায়, আজকে আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, তোরা যতটাই কোরআন থেকে বিমুখ হবি, এখন তো দেখো তোরা 3 মাসে 2 মাসে মানুষে কোরআন হেফজ করে। আরে তোরা যতটা কোরআন থেকে দূরে সরে যাবি, আমি আমার কিছু বান্দাদের মেধাকে এত প্রখর করে দিব, এমন এক সময় দেখা যাবে আমার কোনো বান্দা একদিনই সম্পূর্ণ কোরআন তারা হেফজ করে ফেলেছে। আজকে যতটা দেখা যায়, এই যে কয়েকদিন আগের নিউজ, মাত্র 49 দিনে কোরআনের হেফজ করেছে। এইটাকে আপনারা আগে কখনো শুনেছেন? এটা যাদের 60 ঊর্ধ্বে বয়স আছে, আপনারা কি ঘটনা কখনো শুনছেন যে 2 মাসও না, 1 মাস 10 দিনে, 1 মাস 9 দিনে সম্পূর্ণ কোরআন হেফজ করেছে? আরে আমার আপনার তো আলিফ বা শিখতেই তো 6 মাস লেগে যায়, লাগে কি লাগে না বলেন? তাহলে একটা বাচ্চা সে 49 দিনে মাত্র কোরআনের হেফজ করেছে। আর এটাই তো আল্লাহ তাআলা সব থেকে বড় মুজিজা, যে আল্লাহ তাআলা এই কোরআনকে এমনভাবে সংরক্ষিত করবেন, যত মানুষ কোরআন থেকে দূরে সরতে থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে এইভাবে সংরক্ষিত করব। আরে 49 দিনে নয়, আমার যদি প্রয়োজন হয় আমি একদিনেও, আমার যদি প্রয়োজন হয় একদিন নয়, এক দুপুরেও আমি কোরআনের একজন হাফেজ আমি তৈরি করে দেব। এজন্য আমি আর আপনি যদি কোরআন থেকে দূরে সরে যাই, এটা হবে কিন্তু আমার আপনার জন্য লাঞ্ছনার কারণ। এজন্য এই যে একটা সময় চলতেছে, যত মাদ্রাসাগুলি নুরানি মাদ্রাসা আছে, সেখানে বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো শিক্ষা দেওয়া হয়। আপনার বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন, সেখানে আল্লাহর কোরআনে কারিমের তিলাওয়াতও শিখবে। আপনার মেয়েকে সেখানে ভর্তি করে দেন, সেখানে আল্লাহ তাআলা কোরআনে কারিমের তিলাওয়াত শরীফ সেখানে শিখবে। পাশাপাশি জেনারেল যে শিক্ষা, আজকে প্রাইমারিতে যে শিক্ষা, তারা যে শিক্ষা গ্রহণ করে, আমার মনে হয় নুরানির যে সমস্ত ফার্স্ট কোয়ালিটির ছাত্রছাত্রীর দরকার নাই, মিডিয়াম যারা আছে আর প্রাইমারি সেকশনের যে ফার্স্ট বয় যারা আছে, আমার মনে হয় না একজন নুরানি ছাত্রের মাঝামাঝি ধরনের একটা ছাত্রর সাথে কোনো ধরনের লেখাপড়ার কোনোভাবে তারা অগ্রসর হইতে পারবে, এটা আমার মনে বলে না। কারণ একটা নুরানি বাচ্চার হাতের লেখা দেখেন, তার পড়াশোনার অবস্থা দেখেন। একটা নুরানি বাচ্চা যে 3তে পড়ে, ওরে আপনি বাংলা ধরেন, যে কোনো বাংলা একেবারে সরসর রিডিং পড়ে যেতে পারে। আর প্রাইমারিতে খোঁজ নেন না, আরে অনেক সময় 6, 7 অনেকে পড়ে, একটা বাংলা একটা লাইন যদি বলা হয় তুমি এই লাইনটা পড়ে শোনাও, অনেকেই পড়তে পারে না। আর বিশেষ করে যুক্ত শব্দ যেগুলো আছে, এ তো অনেকে উচ্চারণই করতে পারে না। এ কি করতে পারে না? উচ্চারণই করতে পারে না। কারণ ওই যে শিক্ষা, তারা যে শিক্ষা গ্রহণ করতেছে, যে শিক্ষায় তারা আল্লাহকে চিনায় না, যে শিক্ষায় আমার নবীর আদর্শ নাই, ওই শিক্ষার মধ্যে তো কোনো বরকত নাই, ওই শিক্ষার মধ্যে কোনো বরকত নাই। আমি ধরেন শুধু আমার কথাই বলি, আমি কিন্তু মাদ্রাসার লাইনেই পড়াশোনা করছি। আর আমরা যখন পড়াশোনা করছি তখন কিন্তু কোনো জেনারেল সাবজেক্ট ছিল না। আমি যখন ক্লাস 6 মাদ্রাসার স্কুলের সাথে সমমানের ক্লাস 6 যখন হয়, সে সময় আমার অবস্থা এমন ছিল যে আমি বাংলা দেখে রিডিং পড়তে পারতাম না। লেখা তো দূরের কথা, বাংলা দেখে কি করতে পারতাম না,
রিডিং পড়তে পারতাম না, লেখা তো অনেক দূরের কথা। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি কিন্তু কোনো স্কুলে পড়ি নাই বা আপনার বাংলা ভাষার উপরে খুব বেশি পড়াশোনা আমার নাই, কিন্তু যে কোনো একটা বিষয়, বাংলা হোক যে কোনো বিষয়, আপনি দরখাস্ত বলেন, যে কোনো বিষয় বলেন, আপনাদের যদি IAB পাশও যদি একটা দরখাস্ত লেখে বা বাংলায় কোনো বিষয় লেখে, তখন আমরা দরখাস্ত বইটা দেখলে বলে দিতে পারি যে আপনার ওই ভাষার সাথে এই শব্দের সাথে এই শব্দের মিল হয় নাই, এইখানে দাড়ি কমা আপনার ঠিক হয় নাই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমের জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। আর আল্লাহ তাআলা যাকে কোরআনের হাদিসের জ্ঞান আল্লাহ তাআলা যাদেরকে দান করেন, অন্য সমস্ত জ্ঞান তাদের জন্য এমনিতে সহজ হয়ে যায়। আজকে দেখেন ভার্সিটিতে যে সমস্ত ভার্সিটিগুলো আছে, ঢাকা ভার্সিটি সহ সে সমস্ত জায়গায় খোঁজ নেন, আজকে সব থেকে মেধাবী কারা, সব থেকে ভালো রেজাল্ট কারা করতেছে, যে সমস্ত ছেলেগুলো মাদ্রাসা তামিলুল মিল্লাত সহ এই ধরনের মাদ্রাসাগুলোর থেকে যে সমস্ত স্টুডেন্টরা ভার্সিটিতে যায়, তারাই দেখা যায় তারা সব থেকে ভালো রেজাল্ট করে। এজন্য কোরআনের শিক্ষাটা এমন নয় যে আপনার কোরআনের শিক্ষা আপনার বাচ্চার উন্নতি আর অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াবে, না না, আপনার বাচ্চাকে অবশ্যই ইঞ্জিনিয়ার বানানোর প্রয়োজন আছে, ডাক্তার বানানোর প্রয়োজন আছে। আপনার বাচ্চাকে আপনি বড় কিছু করবেন দুনিয়ার লাইনে, সেটা অবশ্যই প্রয়োজন আছে। তবে আপনার বাচ্চাকে সর্বপ্রথম কোরআন শিখাইতে হবে। কি করতে হবে বলেন? কোরআন শিখাইতে হবে। নিজে তো কোরআন শিখবই, বাচ্চাদেরকেও কি করতে হবে? কোরআন শিখাইতে হবে। আমি কোরআন শিখবো কিভাবে? আমি তো আর নুরানি মাদ্রাসায় ভর্তি হইতে পারবো না কি বলেন? সেই বয়স আপনাদের আছে? আর আপনাদের তো নুরানি মাদ্রাসায় তো আপনাদের তো ভর্তিও নেবে না। আপনারা যদি মুরাব্বিরা যায় বলেন যে আমাদেরকে ভর্তি নেন, আমরা কোরআন শিখতে আইছি, নুরানি মাদ্রাসায় ভর্তি নেবে আপনাদের কোরআন আপনারা কোথায় শিখবেন? হয়তো কোনো ইমামের কাছে গিয়ে, কোনো আলেমের কাছে গিয়ে, বা অনেক সময় দেখা যায় কোনো হালকার মাধ্যমে। এইভাবে আপনাদেরও কোরআন শিখতে হবে। খবরদার কোরআন না শিখে, কোরআনে কারিম না শিখে কেউ যেন মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলার কাছে এটা কামনা করেন না। আল্লাহর কাছে চান, আল্লাহ আপনি যেন আমাকে মৃত্যুটা ওই সময় দিয়েন যখন আমি কোরআনে কারিমের তেলাওয়াত আমি করতে পারি। কারণ একটা হাদিসের মধ্যে এমন ধমক এসেছে, যারা কোরআনে কারিমের তেলাওয়াত শেখে নাই, শেখার চেষ্টাও করে নাই, আল্লাহ রসুল হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশও করবেন না। এটা বড় ভয়ানক না? অনেক কঠোর হুঁশিয়ারি আমার আপনার জন্য। এজন্য কোরআনে কারিমের তেলাওয়াত অবশ্যই শিখতে হবে। কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা গ্রহণ ছাড়া কোনোভাবেই আমার আপনার জন্য সামনে পথ চলার কোনো ধরনের সুযোগ নাই। দেখেন আজকে কোরআন কত মর্যাদাশীল। আপনি মনে করেন যে কোরআন শিখলে মনে হয় আপনার সন্তানের ইনকাম মনে হয় কমে যাবে। আরে দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে আপনার সন্তানের ইনকাম যদি কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা আপনার সন্তানকে সব থেকে ইজ্জতওয়ালা করে দেবে। সব থেকে আপনার সন্তানের ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। বলেন তো আমাদের দেশের মধ্যেই বলেন, সব থেকে সম্মানজনক জায়গায় কারা আছে? দেশের প্রধানমন্ত্রী? কথা বলেন না কেন? বর্তমান সরকার? বিরোধী দলীয় সরকার? যারা সামনে আসার স্বপ্ন দেখতেছে তারা? দেশের সব থেকে সম্মানজনক স্থানে কারা আছে? ওলামায়ে কেরামরা, অর্থাৎ কোরআনওয়ালারাই আছে। যারা কোরআন নিজেদের বুকে ধারণ করেছে তারা সব জায়গায় সম্মানের পাত্র। তাদেরকে দেখলে সকলেই আল্লাহ তাআলা আলেমদের এমন মর্যাদা দিয়েছেন, কেউ যদি চায় যে আমি ইচ্ছা করে যে আমি আলেমকে সম্মান করব না, এমনও যদি কার মধ্যে মন মানসিকতা থাকে, ওই আলেম যদি ওর সামনে যায় ও তাকেও সম্মান করতে বাধ্য হয়ে যায়। যে আলেমকে দেখতে পারে না, যে সব সময় তার ব্যাপারে বিদ্বেষ ছড়ায়, তার এই সমস্যা সেই সমস্যা, অথচ আলোচনা চলতেছে, হঠাৎ করে ওই আলেম তার সামনে হাজির, সর্বপ্রথম ওই লোকটাই চেয়ারের থেকে উঠে বলে যে হুজুর আপনি বসেন। এমন হয় কি হয় না বলেন? কারণ এই সম্মানের মালিক হলেন আল্লাহ। সম্মান আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে দিয়েছেন এবং দিবেন। এজন্য আপনি এটা মনে করেন না যে আপনার সন্তান কোরআন শিখলে মনে হয় লস হবে। না না, কোরআন শিখলে সন্তানের লস হবে না। অবশ্যই কোরআনের মাধ্যমে আপনার সন্তানের মর্যাদা, আপনার সন্তানের মান সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। হয়তো দুনিয়ার জিন্দিগিতে অন্যরা যেভাবে চলতেছে, যেমন চায় তেমন চলতেছে, কোরআনওয়ালারা সেইভাবে চলতে পারে না। কারণ তাদের একটা বাউন্ডারি আছে, তাদের একটা সীমানা আছে। এই সীমানার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যা মনে চায় অনেক সময় তাই করতে পারেন। এখন এখানে যতগুলো মানুষ
নামাজ পড়তেছে, সকলে চাইলে নামাজের পরে যে টিভির দোকানে বসে থাকতে পারবে, আসর পর্যন্ত টিভি দেখবে, সিনেমা দেখবে, এটা কোনো অসম্ভব কোনো কিছু না। কিন্তু একজন আলেমের জন্য এটা দুনিয়া উল্টে যাওয়ার মতো একটা ব্যাপার, যে একজন আলেম নামাজ পড়িয়ে যে টিভির সামনে সিনেমা দেখতে বসবে, এইটা কি একটা অসম্ভব ব্যাপার না বলেন? তাহলে সাধারণ মানুষ আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা ইলমে ওহী দান করেছেন তাদের জন্য একটা সীমারেখা আছে, তাদের মধ্যে একটা গণ্ডি আছে। এই গণ্ডির মধ্যে থাকতে হইলে, আর গণ্ডি তাদেরকে নির্ধারণ করা হয় যাদেরকে নিয়ে আগামী ভবিষ্যৎ, আগামী স্বপ্ন যাদেরকে নিয়ে দেখা হয় তাদের জন্য। দেশ বলেন, আজকে দেশের আপনি যা মনে চায়, এখন মনে চাইলে আপনার শ্বশুর বাড়ি যান, এখন মনে চাইলে বোনের বাড়ি যান, আর একটু পরে মনে চাইলে আপনার ভাইয়ের বাড়ি যান। বলেন তো, দেশে যারা প্রশাসনিক যারা চাকরি করে, একজন সেনাবাহিনী সে চাইলেই কি শ্বশুর বাড়ি যাইতে পারবে? তার একটা রুলস আছে কি নাই? তাহলে সে এতটা শিক্ষিত, সে দেশের এতটা দায়িত্বশীল, তাহলে তার জন্য কেন নিয়ম থাকবে যে সাধারণ তার জন্য কোনো নিয়ম নাই? আরে ও তো দেশ রক্ষার জন্য ওর প্রয়োজন, এজন্য ওকে একটা গণ্ডির মধ্যে রাখতে হবে, এজন্য মনে চাইলেই একটা কিছু করতে পারে না। ঠিক আল্লাহর পক্ষ থেকে যারা কোরআনওয়ালা তাদেরকে আল্লাহ তারা এইভাবে একটা গণ্ডি আর বাউন্ডারি দিয়ে রেখেছেন যে তোমরা মনে চাইলেই কিছু করতে পারবে না। তোমাদের মর্যাদা আমার কাছে, আর কিভাবে মর্যাদা দিতে হয়, কিভাবে সম্মান করতে হয়, সেইটা আমি তোমাদের ব্যবস্থা করে দেব। সুতরাং আজকে দেখেন পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানের আসনে যারা আছে তারা হলো কারা? ওলামায়ে কেরাম। আগের যে সরকার ছিলেন ওনার জামানায় মনে হয় ওলামাদের সম্মান ছিল না? অবশ্যই ছিল। তাহলে ওলামায়ে কেরামের সম্মান আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হয়তো তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এখন উনি নাই, ওনার আর কোনো সম্মান নাই। আছে যিনি আগে ছিলেন তিনি নাই, ওনার কোনো সম্মান নাই। যারা বর্তমানে আছেন ওনারা দায়িত্ব থেকে সরে যাবেন, উনিও সাধারণ একজন মানুষ, ওনারও কোনো কি নাই, সম্মান নাই। বরং যদি দায়িত্বের ব্যাপারে অবহেলা করে তাহলে বেইজ্জতি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা এমনভাবে ইজ্জত আর সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এমন হলো যে ওলামায়ে কেরামকে সম্মান করতে চায় না, ও বাধ্য হয় একজন আলেমকে দেখলে সম্মান করতে। এজন্য মনে করেন না যে আমার সন্তান কোরআন শিখলে মনে হয় সম্মানিত হবে, আমার সন্তানের রুজি রুটি কমে যাবে। না না, এটা কচ্ছিন কালেও এটা সম্ভব নয়। এটা আপনার জন্য একটা ভুল মেসেজ, এটা আপনার জন্য একটা ভুল সিদ্ধান্ত। এজন্য বলেন, আপনাদের সন্তানকে কোরআন শিখাবেন কি শিখাবেন না? অবশ্যই শিখাইতে হবে। আপনার সন্তান যদি স্কুলে পড়ে, হ্যাঁ পড়ুক, আপনার সন্তান যেন রীতিমতো মক্তবে আসে, আপনার সন্তান যেন সময় মতো প্রতিদিন মক্তবে এসে যেন এখান থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে। এরপরে সে যখন অবসর টাইমে অর্থাৎ তার স্কুলের টাইমে সে যেন স্কুলে যায়। আপনি সারাদিন কর্মে ব্যস্ত থাকেন, আপনিও যেন কোরআন থেকে পিছপা না হন। আপনি যখনই সুযোগ পান তখনই যে কোনোভাবে, যে কোনো মাধ্যমে আপনিও কোরআন শেখার চেষ্টা করেন। এজন্য আমি গত জুমায় বলেছিলাম যে আমরা যারা এখানে আল আকসা জামে মসজিদের মুসাল্লি আছি, আমার আপনার জন্য তো খুবই সহজ একটা উপায়, একটা ব্যবস্থাপনা আছে যে এখানে বাচ্চাদেরও শেখার ব্যবস্থা